খাতা নেন। ভিডিও অন করেন, সবাই খাতা নিয়ে রেডি হন। কোথায়? আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? ঠিক আছে, তাহলে প্রশ্ন বলতেছি, সরি। লিখেন ই নাম্বার 10, লিখেন 10-এর ই প্রশ্ন বলছি। 10-এর ই প্রশ্ন বলছি। দেখাও যে x ইকুয়াল টু টি। না, আজকে কোনো ওয়েট করতে পারবো না। দেখাও যে x ইকুয়াল টু টি, কমা y ইকুয়াল টু 2t প্লাস 1। একটু বলেন। হ্যাঁ, এখন রেডি আমি। দেখাও যে x ইকুয়াল টু টি, কমা y ইকুয়াল টু x ইকুয়াল টু t, কমা y ইকুয়াল টু 2t প্লাস 1 এবং x ইকুয়াল টু 2t, কমা y ইকুয়াল টু -t -4 রেখা দুইটি। কে জয়া আপা ভিডিও অন করছেন না যে? x ইকুয়াল টু 2t, কমা y ইকুয়াল টু -t -4 রেখা দুইটি পরস্পরকে -2, -3 বিন্দুতে সমকোণে ছেদ করে। পরস্পরকে -2, -3 বিন্দুতে সমকোণে ছেদ করে। সবাই লিখেছেন? জয়া আপা ভিডিও অন করেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? লিখেছেন? তাহলে এখন আমাকে কিন্তু এখানে দুই জোড়া রেখা আমাদেরকে প্রশ্নটা তাহলে একটু পড়ে দেখি। প্রশ্নের মধ্যে বলেছে x ইকুয়াল টু টি, y ইকুয়াল টু 2t প্লাস 1। ঠিক আছে, x ইকুয়াল টু টি, y ইকুয়াল টু 2t প্লাস 1, দুটো রেখা এখানে। আবার অপর পাশে যে দুটো রেখা সেগুলো কত কত? x ইকুয়াল টু 2t, আরেকটা রেখা হচ্ছে y ইকুয়াল টু -t -4। জোড়া রেখা। প্রথম জোড়ার মধ্যে y ইকুয়াল টু t, আরেকটা হচ্ছে কি কত? y ইকুয়াল টু 2t প্লাস 1। দ্বিতীয় জোড়ার মধ্যে আছে y ইকুয়াল টু 2t আর y ইকুয়াল টু কত, সরি, x ইকুয়াল টু 2t এবং y ইকুয়াল টু -t -4। এই দুটো জোড়া আছে আর কি। এখন আমাকে দেখাতে হবে এই রেখা দুটি পরস্পরকে -2, -3 বিন্দুতে সমকোণে ছেদ করে। তাহলে আপনি প্রথম কাজটা করেন, বলছি। লিখেন, দেওয়া আছে x ইকুয়াল টু টি, ঠিক আছে? নিচে লিখবেন, দেওয়া আছে x ইকুয়াল টু টি, নিচে লিখবেন y ইকুয়াল টু 2t প্লাস 1। দেওয়া আছে, তাড়াতাড়ি লিখবেন, x ইকুয়াল টু টি, নিচে লিখবেন y ইকুয়াল টু 2t প্লাস 1। x ইকুয়াল টু টি, y ইকুয়াল টু 2t প্লাস 1। ভাইয়া তাড়াতাড়ি, 2t প্লাস 1। আচ্ছা বলেন তো, x ইকুয়াল টু যেহেতু t, সেহেতু আপনি t এর মানটা 2 নং সমীকরণে বসিয়ে দিতে পারেন না? মানে y ইকুয়াল টু 2t প্লাস 1 এ বসিয়ে দিতে পারেন না? তাহলে বসিয়ে দেন। সুতরাং y ইকুয়াল টু 2x প্লাস 1, মানে আমি t এর মানটা বসিয়ে দিচ্ছি। সুতরাং লিখেন y ইকুয়াল টু
2x প্লাস 1 নিচে লিখবেন, নিচে নিচে জয়াপা প্রশ্ন পরে লিখিয়েন। এগুলোকে কি সমীকরণ নাম্বার দিব? এটাকে এক নং সমীকরণ দেন, এটাকে 1 নং সমীকরণ দেন। লিখেছেন? স্যার কোনটাকে y equals to 2x plus 1 এটাকে 1 নং সমীকরণ দেবো y স্যার? equal to 2x plus 1, হ্যাঁ y equal to 2x plus 1 এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখেন। জয়াপা আপনি বুঝেন নাই মনে হয়, নিচে লিখবেন সুতরাং দিয়ে y equal to 2x plus 1 এটাকে 1 নং সমীকরণ দেন। তাহলে সেখান থেকে ঢালের মান কত আসে বলেন তো, এই রেখাটা থেকে ঢালের মান? স্যার 1 নং সমীকরণ 2 হ্যালো আসে। হ্যাঁ 1 নং সমীকরণের ঢালের মান হচ্ছে 2। তাহলে লিখেন সুতরাং ঢাল m1 স্যার equal to 2। হ্যাঁ বলেন। স্যার এখানে 1 নং সমীকরণে যে রেখাটা আছে এটা কি প্রথম দুইটা রেখার সম্মিলিত রেখা? সম্মিলিত বলে কোনো কিছু নাই, আমি জাস্ট একটার মান আর একটাতে বসাই দিছি আর কি। আচ্ছা ঠিক আছে, আর করার পরে জিনিসটা বুঝাই দিব আপনাদেরকে। এখন আমি বলতে গেলে বিষয়টা, আমি এখন বলতে গেলে ভয় পাই যে জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যাবে। আমি বলবো একটা, আপনারা বুঝে নিবেন একটা। আগে জিনিসটা লিখে ফেলেন, তারপর আমি স্টেপ বাই স্টেপ জিনিসটা বুঝে দিচ্ছি। হ্যাঁ ওয়াহিদ ভাই বলেন। এখন এটা তো ছেদবিন্দু স্থানাঙ্ক বের হবে না একটার উপর আরেকটা বসালে? কিভাবে? এখানে তো x equal to t, আরেকটা তো আপাতত প্রয়োজন নাই, আপাতত ঢাল বের করে রাখেন, আমি বলবো। এই যে দেখেন বলছি ঢাল, আপনি চলে গেছেন ছেদবিন্দুতে, পরে আসতেছি বলবো, একটা একটা করে সব বলবো, ট্রাস্ট মি। তারপর লিখেন আবার আবার x equal to 2t, আবার x equal to 2t এবং y equal to minus t minus 4 নিচে নিচে স্যার লিখবেন y আপনার equal, সাউন্ড আটকে আটকে আসতেছে। আবার x equal to 2t নিচে লিখবেন, x equal to 2t নিচে লিখবেন y equal to minus t minus 4। তাহলে এইখানে এইখানে আপনি t এর মানটা বসিয়ে দেন। t এর মান কত? x/2 না? t এর মান x/2 কিনা বলেন? x/2 বসাই দেন। সুতরাং y equal to minus x/2 minus 4। ঠিক আছে, y equal to minus x/2 minus 4। সবাই কি বুঝতে পেরেছেন? ইতিজা ভাই বুঝছেন? আচ্ছা এটা জি 2 নং ভাইয়া। সমীকরণ। হ্যাঁ এটাকে 2 নং সমীকরণ দেন, আর এটা ঢাল বের করেন। 2 নং এর ঢাল সমান -1/2। ঠিক আছে, বের করেছেন? 2 নং রেখার ঢাল কত? -1/2। ঠিক আছে, এবার আপনারা 1 নং থেকে 2 নং বাদ দেন তো। 1 নং থেকে 2 নং বাদ দেন, তাহলে আপনি x এর মানটা পাবেন। 1 নং থেকে 2 নং বাদ দিয়ে x এর মান 2 পাবেন। নং x এর মানটা কত সমীকরণ আমাকে কোনটা বলবেন। ছিল? ওই যে y equal to minus x/2 minus 4। এবার 1 নং থেকে 2 নং বাদ দেন। স্যার দুইটাই ইকুয়াল লিখতে পারতাম না আমরা? দুইটাই y এর মান না? দুইটা y এর মান বলতে আমরা এখানে x এর মানটাকে বের করছি। করতে পারতেন হয়তো, দাঁড়ান আমি দেখি। কোনো ঝামেলা হতো কিনা দেখি। না ঝামেলা হইতো না, করতে পারতেন ওটা। স্যার x equals to -2। x equal to -2। এখন ওই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসায় y এর মানটা বের করেন।
সে -3। y এর মান কত আসছে -3। তাহলে দেখেন আসছে সুতরাং রেখাদ্বয়ের ছেদবিন্দু, ফাহমিদা পার আসছে, ইতমাম ভাই আসছে? জি স্যার আসছে। যে আমি এটাই বলেছিলাম যে বিন্দু বের হবে একটার মান পাইতেছেন কত নাম্বার? আচ্ছা, এটা তো দেওয়াই আছে প্রশ্ন, এটা আমাদের বের করার দরকার কি? ভাই আমি এখনো প্রশ্ন বুঝানো শুরু করি নাই। হ্যাঁ ইতমাম ভাই কি বলতেছিলেন? কত নাম্বার করাচ্ছেন? এটা 10-এর ই নাম্বারটা করাচ্ছি, 10-এরই। ও মাত্র শুরু করছেন? আচ্ছা এটা প্রথম অঙ্ক করাচ্ছি, আপনি এতক্ষণ ছিলেন না? আচ্ছা এখন কি দেখানো হলো লিখে দিব? না আমি এখনো শেষ ঠিক হয় না। শিওর না ছিলাম নাকি ছিলাম না। রেখাদ্বয়ের ছেদবিন্দু -2, -3। ঠিক আছে, আবার লিখেন রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল। আবার রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল, দেখেন এটা ঢাল দুইটা গুণ করে -1 আসে কিনা। ঠিক আছে, হ্যাঁ, -1 আসছে না? জি, তারপর ঠিক আছে, এবার লিখেন অর্থাৎ রেখা দুইটি পরস্পরকে -1, -3 বিন্দুতে সমকোণে ছেদ করে। অর্থাৎ রেখা দুইটি পরস্পরকে স্যার একটু আবার বলেন, আপনার কথাগুলো বেজে বেজে আসতেছে। অর্থাৎ রেখা দুইটি পরস্পরকে -2, -3 বিন্দুতে ছেদ করে। সমকোণে ছেদ করে বললেন না? হ্যাঁ হ্যাঁ, -2, -3 বিন্দুতে সমকোণে ছেদ করে। লেখা শেষ? এইবার জিনিসটা আমি বুঝাই দেই, ঠিক আছে? এইবার প্রথম থেকে জিনিসটা বুঝাই দেই, প্রথমে প্রশ্নটা বুঝাই। সবাই একটু প্রশ্নটা দেখেন। প্রশ্নটার মধ্যে আমাদেরকে বলেছে এরকম ভাবে যে কি, এই x = t একটা রেখা, আবার y = 2t + 1 একটা রেখা। আমাকে দেখাতে হবে x = t এবং y = 2t + 1 এই দুইটা রেখা পরস্পরের উপর -2, -3 বিন্দুতে সমকোণে ছেদ করে, এটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, x = t আর y = 2t + 1 এই দুটা রেখা কোন বিন্দুতে ছেদ করে? -2, -3 বিন্দুতে সমকোণে ছেদ করে। ঠিক আছে, স্যার এটা এই দুটো আমাকে বলে নাই তো, 4টা রেখা দিছে না? এই তো প্রথম দুইটা এবং দ্বিতীয় দুইটা, প্রথম জোড়া রেখাটাও -2, -3 বিন্দুতে ছেদ করবে, আপনি তো দ্বিতীয় প্রথম জোড়া দুইটা বলতেছেন। রেখাটাও পরস্পরকে সমকোণে বুঝতে পারছি? দুই জোড়া রেখা এখানে। জি জি। ঠিক আছে, দ্বিতীয় জোড়া রেখাটাও সমকোণে তো এখন সেজন্য বলে আমি কি করলাম, ওই দুইটা রেখাকে প্রথমে একটা রেখা বানালাম, একটার জায়গায় আরেকটা মান বসিয়ে। ঠিক আছে, দুইটা রেখাকে একটাকে আরেকটা জায়গায় বসিয়ে দিয়ে আমি প্রথমে একটা রেখা বানালাম, সেখান থেকে ঢাল বের করলাম 2। পরবর্তীতে যে দুটো রেখা আছে সেগুলোকেও একটাকে আরেকটা জায়গায় বসিয়ে দিয়ে আরেকটা সমীকরণ বানালাম। ঠিক আছে, এখন প্রথম সমীকরণ, প্রথম যে বসানোর পরে যেটা পেয়েছেন y = 2x + 1, এটাকে আমি 1 নং সমীকরণ ধরে সেখান থেকে ঢালটা বের করেছি। আর বাকি যে দুইটা রেখা মানে x = 2t এবং y = -t - 4 এই দুইটা রেখাকে সমন্বয় করে আমি নতুন যে রেখাটা পেয়েছি সেটা 2 নং সমীকরণ, সেটা ঢাল বের করেছি কত? -2। এখন এই দুইটা রেখা যখন আমি একে অপরের সাথে কি করলাম, একটা জায়গায় একটা মানে সমাধান করেছি, এই দুইটা রেখা সমাধান করে আমি দেখলাম তার ছেদের স্থানাঙ্ক আসতেছে -2, -3। তার মানে এই রেখা জোড়া দুইটাও ছেদবিন্দুতে ছেদ করেছে, এবং ঢাল দ্বয়ের গুণফলের মাধ্যমে -1 দেখানোর মাধ্যমে আমি দেখালাম যে এই রেখাগুলো একে অপরের উপর লম্ব ছিল। ঠিক আছে, হ্যাঁ বলেন ফাহমিদা আপা। বুঝি নাই, আমি তো চিত্র এঁকে বুঝাই দিতে হবে। না এটাতে তো ফিক্সড কোনো মান নাই, আপনাকে চিত্র কিভাবে এঁকে বুঝাই দিব? একটা মানে আপনি অ্যাপ্রক্সিমেটলি কিছু একটা ধরে যেটা আঁকলে কেমন হতো, রেখাগুলা কিভাবে অবস্থান করে।
হ্যাঁ ওয়াহিদ ভাই কিছু বলবেন? এখানে তো 4টা মান দিল না, কিন্তু লিখছে 2টা রেখা, মানে কি? দুইটা রেখা বলতে হয় আপনি প্রথম জোড়াটাকে নিয়ে কাজ করবেন, প্রথম জোড়া, জোড়া বলছি ভাই, জোড়া। y ইকুয়াল টু টি, একটা রেখার উপর আরেকটা রেখা কি এখানে, একটা রেখার উপর আরেকটা রেখা কি মানে কি? y ইকুয়াল টু 2t প্লাস 1। এই এই জোড়া রেখাটা, এই জোড়া রেখাটা একে অপরকে -2, -3 বিন্দুতে সমকোণে ছেদ করে, এবং আরেক জোড়া রেখা যেটা আছে x ইকুয়াল টু 2t, y ইকুয়াল টু -t -4, এই রেখা দুইটাও পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করে? 2, 3 বিন্দুতে ছেদ করে, -2, -3 বিন্দুতে ছেদ করে। হ্যাঁ অভি ভাই বলেন। একটা কথা বলবো আর স্যার আপনি কি বলতে চাচ্ছেন এখানে প্রথম জোড়ায় যে দুইটা রেখা আছে এবং যে দ্বিতীয় জোড়ায় যে দুইটা রেখা আছে ওরা পরস্পরকে সমকোণে ছেদ করে, নাকি প্রথম দুইটার মাধ্যমে যে রেখা গঠিত হয় আর দ্বিতীয় দুইটার মাধ্যমে যে রেখা গঠিত হয় ওরা পরস্পরকে সমকোণে ছেদ করে? হ্যাঁ আমার প্রথম কোশ্চেন, দুইটার মাধ্যমে যে দুইটা রেখা, প্রথম জোড়াটার মাধ্যমে যে রেখাটা পাচ্ছি, পরবর্তী জোড়া থেকেও যে রেখাটা পাচ্ছি, এই দুইটা রেখা পরস্পরকে -3, -2 বিন্দুতে ছেদ করে, এটাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ফাহমিদা আপা, হাত নামান। বলেছিলাম অভি ভাই হাত নামান। হ্যাঁ ফাহমিদা আপার কাছে আসি। ফাহমিদা আপা কি বলছিলেন? বললাম যে ওইটাই। দেখেন এখানে চারটা রেখাকে এক সমতলে বসানোর প্রয়োজন নাই। প্রথম দুইটা রেখা কি করবে? প্রথম দুইটা রেখার মাধ্যমে আমি নতুন যে রেখাটা পাবো, কারণ এটা x ইকুয়াল টু টি, x ইকুয়াল টু টি মানে কি, এটা y অক্ষের সমীকরণ, সরি এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, x ইকুয়াল টু টি যেটা আছে। আরেকটা রেখা কোনটা, এটা আরেকটা রেখা কোনটা বলছে, সেটা হচ্ছে y ইকুয়াল টু 2t প্লাস 1, এটা y অক্ষের সমীকরণ, ঠিক আছে, যেটাতে x নাই। একটা y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, একটা x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, ঠিক আছে। এর পরেরটাতেও দেখেন, একটা x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আর একটা y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ না? স্যার প্রথম জোড়ার ক্ষেত্রে স্যার প্রথম দুইটা সমীকরণের মাধ্যমে কিভাবে একটা রেখা সৃষ্টি হয় ওটা একটু যদি এঁকে দেখাতেন ভালো হতো। তো স্যার তাহলে প্রথম দুইটাই যদি সমান্তরাল হয় তাহলে ওরাই তো একে অপরকে সমকোণে ছেদ করে, মানে লম্ব টাইপের হয়। দেখেন আমি এই তো আঁকলাম তো, ঠিক আছে, সমান্তরাল রেখা আঁকলাম তো। প্রথমটা y ইকুয়াল টু 2t বা y ইকুয়াল টু t, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এটা সরি এটা। তারপরেরটা কি, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এটা। তারপর y অক্ষের সমান্তরাল রেখা বললো না, এই y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এটা, ঠিক আছে। এরা পরস্পর কোন বিন্দুতে, -2, -3 বিন্দুতে ছেদ করে। এরকম একটা রেখা, তো আরো একটা রেখা এরকম ধরনের দিয়ে দিল, আরো একটা রেখা এটাও -2, -3 বিন্দুতে ছেদ করে। তো আমরা জাস্ট তাদের ঢাল নির্ণয়ের মাধ্যমে দেখালাম যে এরা পরস্পর উপলম্ব। আচ্ছা যদি এটা নাও হয়, যদি এটা নাও হয়, একটা জিনিস খেয়াল করেন তো, এটা কিভাবে করে দেখাইতে পারি, ফিক্সড বিন্দু না দেওয়া থাকলে এটা একটা অসুবিধা, যে চিত্র এঁকে জিনিসটা বোঝানো যায় না, এটা ইমাজিন তো ভাবে স্যার করে স্যার দিতে হবে। কিছু একটা ধরে করে দেখানো ওদেরকে। হ্যালো, হ্যাঁ বলেন। আপনি যে বললেন প্রথম জোড়ার ক্ষেত্রে দুইটা রেখা পরস্পরকে সমকোণে -2, -3 বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা তো -2, -3 বিন্দুটা বের করছি যে প্রথম জোড়া থেকে যে রেখাটা পাইছি আর দ্বিতীয় জোড়া থেকে যে রেখাটা পাইছি দুইটা থেকে মানে দুইটা করে সমাধান করে তারপরে বের করছি। তাহলে আপনার যুক্তিটা বুঝলাম না। কালকের মতো খাতায় লিখে দেখাতে পারলে ভালো হয়। আচ্ছা একটা জিনিস চিন্তা করেন, আপনার এখানে x ইকুয়াল টু টি দিয়েছে, আরেকটা দিয়েছে y ইকুয়াল টু 2t প্লাস 1। আপনি x ইকুয়াল টু যে t,
দেখেন ওই টিটাকে আপনি অ্যাজ ইউজুয়ালি একটা সরলরেখার সমীকরণ যদি বানাতে চান তাহলে আপনি কি করতেন, সেখানে এক্স ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এই রেখাটা দিয়ে কি আপনি সমীকরণটা বানাতেন না? জি বানাতেন কিনা বলেন? আপনি যে কোনো একটা সরলরেখার সমীকরণ বানাতে চাইলে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। আচ্ছা আমার কনসেপ্টটা বাদ দেন, আপনি আপনাদের যেহেতু এটা বুঝতেছেন না এটা বাদ দেন, আমি আপনাদেরকে বলি, বলেন না আমার কথার জবাব দেন। আপনাকে যদি আমি একটা রেখা আঁকতে বলতাম তাহলে আপনি কি করতেন? ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এরকম ধরনের একটা সমীকরণ লিখতেন না আপনি? জি তাহলে সেইখানের মধ্যে x ও আছে y ও আছে না? হ্যাঁ না বলেন, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এই রেখাটার মধ্যে x ও আছে y ও আছে, তাই না? হ্যাঁ কিন্তু আপনি প্রশ্নের মধ্যে প্রথম জোড়ার কথা বলছি, জোড়া x ইকুয়াল টু t, y ইকুয়াল টু 2t প্লাস 1, x ইকুয়াল টু t এর মধ্যে y নাই আর y ইকুয়াল টু 2t প্লাস 1 এর মধ্যে x নাই। তাহলে এটা কি একটা পরিপূর্ণ রেখা? মানে রেখা ঠিক আছে, কিন্তু আপনি তো চাইলেই, কারণ যেহেতু t এর মান x করেছে, আপনি x টাকে ওই সমীকরণের মধ্যে বসাই দিতে পারেন না? বসানোর ফলে হবেটা কি? তো হবে এটা কি, তখন গিয়ে আপনি সমীকরণটা কি পাচ্ছেন? আচ্ছা বসাবো কেন সেটা বুঝিয়ে বলেন। কারণ x এর মান তো t বলে দিয়েছে। দেখেন না y ইকুয়াল টু, আপনাকে যদি আমি লিখি যে y ইকুয়াল টু 2t প্লাস 1, তাহলে এখানে আমাকে বলেন এখানে কি x আছে? x নাই, x তো নাই, আপনাকে t ইকুয়াল টু x বলেছে। তো আপনি এখন যদি বসান, যদি x এর মান যদি আপনি t এর মান x বসান, এখন গিয়ে আপনার এটা ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এরকম টাইপের একটা সমীকরণ পেলেন না যেখানে x ও আছে y ও আছে? জি আমি এটার কথাই বলছি, প্রয়োজন হলে x টার মানকে আপনার বাইরে লেখা হলো আর কি। এখানে t যেটা দিয়েছে, t দিয়ে এটাই বোঝাচ্ছে x এর মানটা বাইরে আছে, t এর মানটা হচ্ছে x, সেই x কে আমি এখানে বসালে আমি রেখাটা পাচ্ছি না? আপনারা যদি এই দুইটা রেখাকে আলাদা আলাদা ভাবে রেখা ধরতে প্রবলেম হয় তাহলে x এর যে মান t এর মানটা বসাই দেন না, তাহলে তো আপনার এবার একটা রেখা হয়ে যাচ্ছে। স্যার আপনি যেটা বলছেন সেটা বুঝছি, কিন্তু এখানে প্রশ্ন তো বলে দেওয়া আছে যে রেখা দুটি পরস্পরকে এত বিন্দুতে সমকোণে ছেদ করে, কিন্তু আপনি বলতেছেন যে প্রথম জোড়ার রেখা দুটি এবং দ্বিতীয় জোড়ার রেখা দুটি মানে নিজেদের মধ্যে সমকোণে ছেদ করে দুইভাবে, আপনি ওটা বলতেছেন না? আচ্ছা যদি ওটা বুঝতে অসুবিধা হয় ওই কনসেপ্ট বাদ দেন, ঠিক আছে? জোড়া কনসেপ্টটা যদি আপনার বুঝতে অসুবিধা হচ্ছে তো ওটা বাদ দেন। আপনি জাস্ট আমাকে এটা বলেন যে আপনি পরিপূর্ণ রেখা তৈরি করতে গেলে x এর মান t এর মান x বসাতেন কিনা বলেন না? এখানে তো t এর জি মানটা তো x বসাতে। বলে দিয়ে, তো বসিয়ে দিলে তখন তো আপনি একটা রেখাই পাচ্ছেন। এখানে আর জোড়ার কনসেপ্টটা কি প্রয়োজন হচ্ছে? না একটা রেখাই। হ্যাঁ ফাহমিদা আপা বলেন। আচ্ছা এখানে একটা রেখা নিয়ে কেন, মানে ওরা তো পরস্পরকে আগে একবার ছেদ করে, মানে পরস্পরকেই ছেদ করতেছে, হ্যাঁ তো করার পর ওরা তো এটাই বললো যে রেখা দুইটি পরস্পরকে -2 -3 বিন্দুতে ছেদ করে, তো আপনি তো সেটা দেখালেন যে যেহেতু ওরা এক একটা হচ্ছে প্যারালাল, তো ওই জন্য হচ্ছে আপনার Parallel 90 না, ডিগ্রিতে ছেদ perpendicular। করে। না মানে ওই যে এক্স অক্ষের প্যারালাল ওয়াই অক্ষের প্যারালাল দেন হচ্ছে ওটা বাদ লম্ব দেন না, হয়। কনসেপ্টটা বাদ দেন, আপনাদেরকে কনসেপ্টটা বাদ দিতে বলছি, নতুন তো কনসেপ্টটা নিতে বাদ বললাম। দিলে তো বুঝতেছি না, আমার কোয়েশ্চেন আপনি বলার আগে ওইটা আমার মাথায় ছিল, তো আমি কিভাবে বাদ দিব? এখন লাস্টে এসে আপনি দুইটা ডিফারেন্ট মানে ওদের থেকে যে রেখাগুলো বের হইছে, ফার্স্টের থেকে একটা রেখা বের হইছে, সেকেন্ড দুইটা থেকে একটা রেখা বের হইছে, ওদের ঢালের গুণফল করে দেখালেন কি ওই নতুন উৎপন্ন রেখাগুলা হচ্ছে সমকোণে ছেদ করে, বাট এখানে কি এখানে ওইটা নতুন, বলছে? এখানে আমি উৎপন্ন নতুন করে কোনো রেখা উৎপন্ন করাই নাই, নতুন করে কোনো রেখা উৎপন্ন করাই নাই। প্রশ্নের মধ্যে যদি x ইকুয়াল টু টি বলে দেওয়া থাকে, x ইকুয়াল টু টি একটা আলাদা রেখা প্রকাশ করে। আপনি যদি দুটো রেখা ধরে বুঝতে অসুবিধা হয়, তারা বেসিকলি একটাই রেখা। কেন একটা রেখা? আপনি এখানে দেখছেন দুটো রেখা, কিন্তু এরা বেসিকলি একটা রেখা। কেন? কারণ আপনি এখানে y ইকুয়াল টু 2t প্লাস 1 লিখেছেন, তো এই t এর মানটা আলাদা করে লিখেছে আর কি x, ওই x টাই আমি t এর জায়গায় বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল না এখন একটা রেখা? ও আচ্ছা, তাহলে তো আচ্ছা বুঝছি এবার।
আমরা প্রশ্নের মধ্যে কি কখনো দেওয়া থাকে না x ইকুয়াল টু 2 হলে y ইকুয়াল টু 2 হলে x প্লাস y ইকুয়াল টু x প্লাস y হোল স্কয়ারের মান নির্ণয় করো। কথাটার মানে তো এটাই যে 2 প্লাস 3 হোল স্কয়ারের মান নির্ণয় করতে বলছে, কথাটা একই না? জি জি আপনি বুঝছি। মানে y এর একটা অংশ হিসেবে x is equal to 2। ইয়েস, পরেরটাও কি সেম? পরেরটাও সেম। আমরা জাস্ট প্রত্যেকটাতে দেখেন না x এর মানটা বসাই দিছে, t এর যে মানটা ছিল ওই মানটা x বসাই দিছে। এখন তাহলে সমীকরণ একটা হয়ে গেল না? এখন আপনাদের থেকে যদি ওটা বুঝতে অসুবিধা হয়, ওটা একটু কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য, ওই জন্য জিনিসটাতে আর গেলাম না বা প্রয়োজন নাই। আপনি রেখা স্যার ওটা একটাই তো মনে হয় ভুল, কোনটা? ওই আগেরটা যেটা চিত্রে এঁকে আগেরটা বুঝেছিলেন ভুল প্রথমে। না, আগেরটা ভুল না। আগেরটাতে বিন্দু যদি কিন্তু দেওয়া স্যার থাকতো প্রশ্নের সাথে দেখতে গেলে কিন্তু ওটা মিলতেছে না। এখানে রেখা 2টি বললো আর ওখানে আপনি যেটা বলতেছেন ওখানে রেখা 4টা। নাকি বিন্দু দিয়ে দিছে কোনো ফিক্সড? আপনাকে কি কোনো ফিক্সড বিন্দু দিয়ে দিছে একটা রেখার, যে আপনি বিন্দুটা ধরে রেখাটা আঁকবেন? আমি গ্রাফ আঁকতে না পারলে আপনাকে দেখাবো কি করে? আমি তো এটাই প্রথমে ফাহমিদা আপাকে বলছি, যে গ্রাফই যদি আঁকতে না পারি আমি জিনিসটা দেখাবো কিভাবে? জিনিসটা ভুল যে বিষয়টা তা না। x ইকুয়াল টু টি আসলে একটা আলাদা রেখা প্রকাশ করে। কেন y অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ x ইকুয়াল টু a পড়েন নাই? না, ওটা ঠিক আছে, কিন্তু এই দুটো থেকে আবার একটা কিভাবে হয় এটাই তো মাথায় ঢুকছে না। মানে প্রথমে এটা বলেই খেজামেলা দিল। আচ্ছা ভাই ওটা বাদ দেন, এখন এর কনসেপ্টটা বুঝছেন কিনা বলেন? জি বুঝছি। ফাহমিদা আপা বলেন। x এর মানটা দিয়ে দিয়েছে result এ। আমি মেবি বুঝছি, মানে আরেকটা করতে দিলে পারবো না নিজে নিজে, এরকম আর কি। এমনি বুঝছি, এটার জন্য বুঝছি। এরকম এরকম গাঁজাখুরি অঙ্ক অন্য কোনো জায়গায় দেয়ও না অ্যাজ ইউজুয়াল, আচ্ছা, বা এটার কোনো বেসিক ইমপ্লিমেন্টও নাই, জাস্ট একবার বোর্ডে আসছে সেজন্য করানো। আচ্ছা তারপর দেখেন পরবর্তী 10 নাম্বার প্রশ্নটা নেন। এই সিলি একটা জিনিসের জন্য বলে কতক্ষণ সময় আমি রাগ বা অন্য কোনো কিছু করছি না, বাট কি বলবো, প্রত্যেক দিনই টাইম গুলো আসলে চলে যাচ্ছে তো এই খারাপ যে লাগতেছে। এটা প্রথমে বললে হতো। আচ্ছা ঠিক আছে, এটা আমারই না, না সত্যি বলতে আমার নিজেরই কিছু, হ্যাঁ মিটিংটা স্টপ করে দেন, রেকর্ডিং স্টপ